আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হিমিকাস কিচেনে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আমার আজকের আয়োজনে রয়েছে মৌসুমি ফল আমরার টক ঝাল মিষ্টি স্বাদের চাটনি রেসিপি। কিভাবে বানাতে হবে চলুন দেখিয়ে দিই। আমরার চাটনি তৈরি করার আগে একটা মশলা বানিয়ে নিব। তো মশলা তৈরি করার জন্য এখানে যা যা নিয়েছি, সরিষা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, আমি কালো সরিষাটা ব্যবহার করছি, চাইলে সাদাটাও ব্যবহার করা যাবে। আধা চা চামচ মৌরি নিয়েছি, 1 চা চামচ আস্ত ধনে নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, সাথে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এই মশলাগুলো একসাথে আমি গুঁড়ো করে নিব। আর এই যে দারুচিনির স্টিকগুলো আছে এগুলো আস্তই আমি চাটনিতে ব্যবহার করব। আর অবশ্যই লাগবে আমড়া। এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে আটি ফেলে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আমড়াগুলো কেটে নিয়েছি, আর কিভাবে কেটেছি সেটাও একটু দেখিয়ে দিলাম। আর ভেতরের যে আটিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন এই আমড়াগুলোকে সেদ্ধ করার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 2 কাপের মতো পানি, স্বাদ অনুযায়ী বা 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে ঢাকনা দিয়ে দিব, আর বলক ফুটে ওঠার পরে চুলার আঁচটাকে কমিয়ে রেখে এই আমড়াগুলোকে আমি সেদ্ধ করে নেব। দশ থেকে 12 মিনিটের জন্য আমি আমড়াগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। আর আমড়াটা হালকা যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা বাকি প্রসেস করতে করতে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে হাঁড়িটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। একটা নন স্টিকি হাঁড়ি চুলাতে বসিয়ে দিলাম। এর মধ্যে এখন সরিষার তেল নিয়ে নেব। তেলের পরিমাণ 1/4 কাপের মতো দিলাম। এখন এর মধ্যে দারুচিনি দিয়ে দিলাম। যেহেতু টক ঝাল মিষ্টি চাটনি, তাই দারচিনির ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। চাইলে এখানে একটু তেজপাতাও ব্যবহার করা যাবে। তো দারুচিনিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 কাপের মতো আখের গুড় দিয়ে দিলাম। আজকে আখের গুড় দিয়ে আমি চাটনিটা তৈরি করব। সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম, গুড়টা যেন তাড়াতাড়ি গলে যায়। তবে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারবেন, কিন্তু যদি আখের গুড় ব্যবহার করে চাটনি তৈরি করা হয় তাহলে স্বাদটা যেমন ভালো আসে, কালারটা দেখতেও খুব সুন্দর হয়। তো আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম যেন গুড়টা তাড়াতাড়ি গলে নরম হয়ে যায়। তো 2 মিনিট পরে ঢাকনা খুলে গুড়টাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে সেই যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর হলুদের গুঁড়া দিলাম আধা চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়াটা দিলাম কালারটা সুন্দর আসার জন্য। সবগুলো উপকরণ সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ঝাল যে যেমন খাবেন তাই বুঝে মরিচটাকে অ্যাড করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাকা তেঁতুল। এতে করে যেটা হবে, এই আমড়ার চাটনির টেস্টটা আরও বেশি ভালো আসবে। তবে তেঁতুল না দিতে চাইলে আপনারা শুধু আমড়া দিয়েও চাটনিটা তৈরি করতে পারবেন, আবার চাইলে সামান্য একটু তেঁতুল দিয়ে আমার মতো করেও তৈরি করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই সেদ্ধ করে রাখা আমড়াগুলো। আর তেঁতুল ব্যবহার না করলে কিন্তু গুড়ের পরিমাণটা আরও কম দিলেও হবে। তেঁতুল যেহেতু অনেক বেশি টক হয়, আমি সেটা বুঝে আমার স্বাদ অনুযায়ী কিন্তু গুড়ের পরিমাণটা ব্যবহার করেছি। খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর যখন এর মধ্যে বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে দিব, আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নেব। এই 5 মিনিটের মধ্যেই তেঁতুলটা নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে, আর আমড়ার সাথেও মিশে যাবে। আর আমড়াটাও যতটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন যেটা করব, একটা ডাল ঘুটনির সাহায্যে এই আমড়াগুলোকে আমি আরেকটু থেতো করে দেব। তেঁতুল আর আমড়া খুব ভালোভাবে থেতো করে দিলে সুন্দরভাবে মিশে যাবে, আর চাটনির স্বাদটা অনেক বেশি ভালো লাগবে খাওয়ার সময়। এই তো হয়ে গেছে। এখন যেটা করতে হবে, চুলার আঁচটাকে বাড়িয়ে এই চাটনিটাকে অনবরত নাড়তে হবে আর একদম শুকিয়ে নিতে হবে। আরও 5 মিনিট আমি নেড়েচেড়ে শুকিয়ে নেওয়ার পরে এর মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম, আর সাথে আরেকটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম।
আর সেই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আরও 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবারে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 3 থেকে 4 মিনিটের জন্য নেড়ে চেড়ে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর ঠান্ডা করে সার্ভ করে দেখাবো। আর এই চাটনিটা ঠান্ডা করে এয়ারটাইট বয়ামে ভরে কিন্তু প্রায় সপ্তাহখানেক ভালো রেখে খাওয়া যাবে। আর বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে রাখতে হবে। সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখলে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় আমড়ার চাটনি। এখন তো প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে, তো রেসিপিটা ট্রাই করবেন। সেই সাথে কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলে যাবেন না। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।